শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে সহজ সরল রান্না চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের একটা নতুনত্ব মিষ্টি বানিয়ে দেখাবো, বলতে পারো নববর্ষের স্পেশাল মিষ্টি। একটা আলু আর এই একটু গাজর দিয়ে আমি তোমাদেরকে মিষ্টিটা বানিয়ে দেখাবো। আমি এই একটা আলু আর গাজর এটা গ্রেট করে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমি গাজরটা গ্রেট করে নিয়েছি আর আলু গ্রেট করে আমি জলে ভিজিয়ে রেখেছি, একটু কালা পড়ে যেতে পারে, সেই জন্য আমি এটা জলে ভিজিয়ে রেখেছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে একটু ঘি দেব। ঘি দিয়ে দাঁড়াও 1 মিনিট। ঘি দিলাম, একটু ঘি দিয়ে আমি এই গাজরটা আগে একটু ফ্রাই করে নেব। গাজরটা ফ্রাই করে নেব, এত টেস্ট হবে এই মিষ্টি, তোমরা ভাবতে পারবে না যে এত মিষ্টি, মানে এত ভালো একটা মিষ্টি বানানো যেতে পারে। হ্যাঁ, দেখো আমি একটু গাজরটাকে ফ্রাই করে নিচ্ছি। এটা ফ্রাই হয়ে গেছে। আমি এবার একটু আলুটা চিপে দিয়ে দিচ্ছি। এবার আলুটাকেও আমি ভালো করে এর মধ্যে ফ্রাই করে নিচ্ছি। হ্যাঁ, দেখো আমি এগুলো ভালো করে ফ্রাই করে নেব। একটু ভাজা হয়ে গেলে আমি এবার এর ভিতরে এই 1 বাটি দুধ ঢেলে দিলাম। এবার এটা একটু ফুটাতে হবে, একটু ফুটিয়ে নেবো ঢেকে, একটু ঢেকে ঢেকে একটু ফুটিয়ে নেবো। হ্যাঁ, একটু সেদ্ধ করে নেবো, মোট কথা একটু আঁচটা কম করে দিয়ে সেদ্ধ করে নেবো। পাউডারগুলো সব ঢেলে দিলাম। কোকোনাট পাউডার, এই চিনি পাউডার, কাজু পাউডার আর ছোটো এলাচ দিয়ে এটা একটু ভালো করে মিক্স করে নেব। চিনিটা দেওয়াতে একটু জল ছাড়বে, একটু শুকিয়ে নিতে হবে। তো অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে। হ্যাঁ, আস্তে আস্তে কিন্তু যত হয়ে যাবে আর এটা না কড়াই ছেড়ে দেবে, হ্যাঁ না, কড়াই থেকে একদম আলাদা আলাদা হয়ে যাবে, তখন এটা নামিয়ে নিতে হবে। এর মধ্যে আরেকটু আমি ঘি দিয়ে দিচ্ছি। এরকম একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে কড়াই থেকে একদম আলাদা আলাদা হয়ে যাবে, একদম কড়াই ছেড়ে দেবে। তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা ভালো করে এটা শুকাতে হবে, যে চিনিটা দেওয়ার পরে যে জলটা ছাড়ালো সে জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে। দেখো এবার কড়াই ছেড়ে দিচ্ছে। এরপরে আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি। এটা আমার কড়াই ছেড়ে দিয়েছে।
এটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, আমি এবারে এটাকে নাবিয়ে একটু ঠান্ডা করে নেব। অফ করে দিলাম গ্যাস। এবার আমি একটু নাবিয়ে তোমাদেরকে ঠান্ডা হতে দিচ্ছি, তারপরে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এরকম তো আমি একটা থালাতে একটু ঘি মাখিয়ে তারপরে আমি এটা ঢেলে দিচ্ছি। হ্যাঁ, একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে আমি আসছি। তো ঠান্ডা হয়ে গেছে। আমি এইভাবে একটু ঘি হাত লাগিয়ে আমি এইরকম শেপ দিয়ে এই যে কোকোনাট পাউডারের ভিতরে কোট করে নিলাম। দেখো এইভাবে আমি বানিয়ে নিলাম। তোমরা যেভাবে ভালো লাগে সেভাবে গোলও বানানো যায়, বা এইভাবে যেরকমভাবে চমচমের মতন আকার দিয়ে কোকোনাটের ভেতরে দিয়ে দেখতেও ভালো লাগবে, খেতেও খুব টেস্ট হবে। হ্যাঁ, এই দেখো এইভাবে আমি সবগুলো বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এইভাবে এই দেখো এইভাবে আমি তোমাদেরকে বানিয়ে সবগুলো দেখাচ্ছি। দেখো আমি সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখো। বাজার থেকে না কিনে ঘরে বানিয়ে খেলে কত ভালো হয়, একদম ফ্রেশ খাওয়া যায়। হ্যাঁ, এইভাবে বানাও, বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানিও। হ্যাঁ, লাইক করো, একটা শেয়ার করে দিও। হ্যাঁ ঠিক আছে, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। আবার একটা নতুন রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।